আজকে পুরো ফ্যামিলি যাব এক জায়গায় দাওয়াত খাইতে। সেটা হয়েছে আমার ছোট শ্বশুরের বাসায়, মানে সরি আমার ছোট চাচা শ্বশুরের বাসায়। ছোট শ্বশুর বললে কি ভাববেন না ভাববেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? গাড়িতে উঠে আমার মনটা খারাপ হয়ে গেছে, মুডটা অফ হয়ে গেছে। দেখেন আমি রাগ করলে আমাকে কেমন দেখা যায়। আর এফাকে আকাশটাও দেখেন, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমার বড় বোনের কথা ভাবছিলাম যে আমাকে একা করে রেখে গেছোস, তুই তো একটা পচা বোন। সবসময় মন খারাপ হলে ওকে বকি, কারণ ও আমাকে ছেলে চলে গেছে মনের কথা বলার জন্য আমার কেউ নেই। যাই হোক, আমরা যাইতেছিলাম নারায়ণগঞ্জ। একটা ওভার ভাড়া করছিলাম, শালার ওভার ড্রাইভারটা খুব বাজে ছিল, মানে সবসময় রুডলি ব্যবহার করছে, না চিনলে জিজ্ঞেস করছে ধমক দিয়ে। কিন্তু আমার হাজব্যান্ডের ভাই সেদিন দেখলাম খুবই 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 ঠান্ডা মেজাজ ছিল, ব্যাটারে কিছুই বলে নাই, জানি না কেন। আর এই ব্রিজটা দিয়ে যে আমরা 4টা বার চক্কর দিয়েছিলাম, এই ছোট্ট একটা ব্রিজ দিয়ে, আর এই নদী দেখে ছোটোবেলার নদীর কথা মনে পড়ে গেছে। এত ডুবাইতাম পরে মায় আমারে বকতো মারতো। আচ্ছা যাই হোক, ও যা বলতেছিলাম, ড্রাইভারটা আমার ছেলেটা না, তার এসির মানে ইয়াটা একটু উপরে নিছিল দেখে আমার ছেলেকে বলে, এই দুষ্টামি করলে কিন্তু মাইর দিন, ব্যাটার কি সাহস আমার জামাইয়ের সামনে আমার পোলারে মারতে চায়। বুঝলাম না মানুষ এরকম কেমনে হয়। যাই হোক, আমারও একটু দেখেন। আর বলতে বলতে ভ্যাক করতে করতে চাচা শ্বশুরের বাসায় এসে বসে। যে পাঞ্জাবি পরা লোকটা দেখলেন, উনি আমার ছোট চাচা শ্বশুর, জীবনের প্রথম ওনার বাসায় যেতেছিলাম, মানে একটু অন্যরকম। আচ্ছা যাই হোক, চাচা শ্বশুর আমাকে যখন মাগো কয়ে ডাক দেয় যে মাগো এদিকে আসো, মনে হয় আমার জন্য কত বড় একটা ছেলে আছে যে আমাকে মাগো কয়ে ডাকতেছে। কারণ বরিশালের মানুষ বেশিরভাগ মাগো কয়ে ডাকে। এখন আমার জানুকে একটু দেখেন, যার জন্য পুরো দুনিয়ায় আমি ত্যাগ করতে পারি, সে হলো আমার জানু, মানে আমার বাচ্চাদের বাবা। কম বেশি সবাই জানেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার চাচা শ্বশুর যখন মাগো বলে ডাকে, মানে মাগো, তখন আমার খুব ভালো লাগে। আমার শ্বশুর আমাকে মাগো বলে ডাকে না, মা বলে ডাকে, আবার মাঝে মাঝে আমার নাম ধরেও ডাকে। আর আমার চাচি শাশুড়ি দেখেন এলাহি খাবার রান্না করেছে, খাসি হতে, গরুর মাংস হতে, মগজ ফ্রাই হতে, তারপরে মুড়ি ঘন্ট এবং মাছ ভুনা এবং সালাদ, পায়েস, সেমাই, মিষ্টি, দই, কিচ্ছু বাদ রাখিনি বেচারি। অনেক কষ্ট দিছি। ও ডিমটাও তো বললাম না আপনাদের, এই দেখেন ডিমটাও আমাদের জন্য কোরমা করছে। তো শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা আপনি এত কষ্ট করছেন কে? কাকি আম্মা এত কষ্ট না করার উচিত ছিল। পরে বলে, তুমি তো দেরি করে আসছো, তুমি আসলে তোমাকে দিয়ে রান্না করাতাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে এখন আমরা রেডি হয়েছি, বাসার উদ্দেশ্যে রওনা দিব, বাসায় চলে যাব। আর খাবারগুলো জাস্ট ওয়া ছিল। ধন্যবাদ কাকি আর কাকা, আপনারা অবশ্যই ডিসেম্বরে আমাদের সাথে বরিশাল যাবেন, কারণ একটা কাজ আছে, সেটা পরেই বলবো। ও হ্যাঁ, আমি ভিডিও করার জীবনের প্রথম আমি বরিশাল যাবো, আপনার সাথে সবই শেয়ার করব। আগে গেছি, মাঝখানে যাইনি, একটু এমনিতেই যাইনি, এখন যাব, এখন থেকে সবসময় যাব। মন ভালো থাকলেও যাব, না থাকলেও যাব। আকাশের চারটা একটু দেখেন। আর বাসায়ও চলে আসছি, বলতে বলতে ভক করতে আইসে দেখি আমার এই জিনিসটা চলে আসছে, এটা আমি গ্রামের বাড়ির জন্য নিয়েছিলাম। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, গুড নাইট।